সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী, সার্ভিস বিক্রেতা, পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন, সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, তাও আবার আপনার এলাকার মধ্যেই। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা। সফল ব্যবসার জন্য 3টি সহজ ধাপ: রেজিস্টার ইউর বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং, দেন স্টার্ট ইউর গ্রোয়িং। আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে। বাংলায় আমরা মধ্যযুগে বাস করছি না আধুনিক যুগে বাস করছি তা নিয়ে দ্বন্দ্ব জাগে। বৃষ্টি হলে জল জমবে, ঠিক আছে, বন্যা পরিষেবা ঠিক আছে, কিন্তু এইভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একের পর এক মানুষের মৃত্যু মিছিল আমাদের সকলকে অবাক করে দিয়েছে এবং এই সরকারের চূড়ান্ত ব্যর্থতাকে, এই সরকারের নগ্ন প্রশাসনকে আজকে মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে। এই সিইএসসি পশ্চিমবঙ্গে বাণিজ্য করার জন্য কোটি কোটি টাকা তৃণমূল পার্টিকে ঘুষ দেয়, আমি দায়িত্ব নিয়ে বলছি। তাই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের তার এক ধরনের রেট, এক ধরনের তার ভাড়া, আর সিএসসি তার এক ধরনের ভাড়া, এক ধরনের রেট। তার তৃণমূল পার্টিকে, তৃণমূল সরকারকে ঘুষ দেওয়ার বিনিময়ে সিএসসি কলকাতার বুকে একচ্ছত্র রাজত্ব করছে। কখনো দেখবেন না পশ্চিমবঙ্গ সরকার অন্য কোন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পশ্চিমবঙ্গে সস্তায় বিদ্যুৎ দিতে পারবে কিনা তার জন্য কোনো টেন্ডারের আহ্বান করছে। খেয়াল করে দেখবেন, একজনই দিবে সে গোয়েঙ্কা, একজনই দিবে সে সিইএসসি, কারণ সে টাকা দিবে, কারণ সে ঘুষ দেবে, কারণ সে কাজ ম্যানেজ করবে। তাই সিইএসসির এলাকা বেড়েই চলেছে। কলকাতা ছিল, কলকাতা থেকে বৃহৎ কলকাতা এলাকা বেড়েই চলেছে। একদিকে যেমন যখন পশ্চিমবঙ্গে বিদ্যুৎ পরিষদ ধুঁকছে, উঠে যাওয়ার অবস্থা, ধুঁকছে, নতুন কর্মচারী নিতে পারে না, মাইনে দিতে পারে না, তখন সিইএসসি এই পশ্চিমবঙ্গে ঘুষ দিয়ে ব্যবসা করে কোটি কোটি টাকা কামিয়ে চলেছে। আর সেই ব্যবসা করতে গিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আজকে প্রাণ দিতে হচ্ছে, জীবন দিয়ে সিইএসসির মুনাফা অর্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। কেন? বিদ্যুৎ পরিষেবা করতে গিয়ে যে সমস্ত নিয়ম নীতি মেনে চলা উচিত সেগুলো মেনে চলছে না, সেগুলো মেনে চলছে না বলে বিদ্যুৎ পৃষ্ঠে মানুষের মৃত্যু হচ্ছে। সিইএসসি জানে এখানে নিয়ম নীতি না মানলে কোনো অসুবিধা নয়, কারণ এখানে পয়সা দেখো, তামাশা দেখো, রাজনীতি। আমি তৃণমূল পার্টিকে পয়সা দিয়ে তবে যা খুশি আমি তাই করব। আমি রেট বাড়িয়ে দেব, আমার বিরুদ্ধে বলার কেউ নেই, আমি এলাকা বাড়িয়ে নেব। লুট চলছে, লুট বাংলায়, এবং এই সিইএসসি গোয়েঙ্কাদের পয়সা খাচ্ছে তৃণমূল পার্টি, পশ্চিমবঙ্গ সরকারের যারা পরিচালনা করে সেই তৃণমূল পার্টি, তৃণমূলের নেতা, এবং এই সমস্ত কিছু হচ্ছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জ্ঞাতসারে। আজ মমতা ব্যানার্জি চিৎকার করছেন, দোষ দেওয়ার চেষ্টা করছেন। এই দোষীদের তো আপনি এখানে পোস্টার দিয়েছেন, তাই সমস্ত দোষ পশ্চিমবঙ্গ সরকারের, সমস্ত দোষ তৃণমূল পার্টি, সমস্ত দোষ মুখ্যমন্ত্রী। তৃণমূল দলের এটা একটা দল তো না, এটা একটা ক্লাবের মতন। এটা কিছু লোক একটা জায়গায় এসেছে, চুরি বাটপাড়ি ধান্দাবাজি করবে, জীবনে তারা বড় হবে, এইসব উদ্দেশ্য নিয়ে এসছে তারা। সেখানটায় মাথায় বসাচ্ছে মমতা ব্যানার্জি, আর তার সঙ্গে কিছু তার পুরনো নেতাগণ কিছু আছে। গোটা তৃণমূল দলটাই দ্বন্দ্বে দ্বন্দ্বে ক্ষত বিক্ষত।
তো এগুলো জন্য ভোটের কি ফলাফল হবে আমি জানি না, কারণ বরাবরই তৃণমূল দল দ্বন্দ্বে দ্বন্দ্বে ক্ষত বিক্ষত। তখন মমতা ব্যানার্জি নিজে ময়দানে নেমে এসে বলেন, আমি আপনাদের ঘর ঝাঁট দিয়ে দিব, ঘর পরিষ্কার করে দিব, থালা মেজে দিব, আপনারা আমাকে ভোট দিন। এইভাবে একটা স্টাইল নেবে তখন, কিন্তু প্রভাব তো পড়বেই। বাংলা যদি সুস্থ সবলভাবে ভোট হয়, তার প্রভাব আগামী দিনে পড়বে তো বটে। এতে চন্দ্রনাথের মতন যারা দুর্নীতি করে পয়সা রোজগার করে তাদের কোনো শাস্তি হয় বলে বা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। চুরি করেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, যাদের জেল খাটলেই বাকি, আর জেলের বাইরে থাকলেই বাকি, যা কর্তা তো করেই নিয়েছে। আর তাদের বিচার করার জন্য ইডির উপর নির্ভর করতে হয়, আর ইডি মানে তাদের তদন্তের যে গতি প্রকৃতি, তদন্তের যে সমাপ্তি, তার যে ফলাফল, সেগুলো দেখে নিশ্চয়ই চন্দ্রনাথের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি তৃণমূলের চোরদের, তৃণমূলের অপরাধীদের যদি প্রকৃত অর্থে শাস্তি দেওয়া যেত, সাজা দেওয়া যেত, তাহলে তৃণমূল দলে নতুন করে চুরি করবার, লুট করবার প্রবণতা একটু কমতো। সেটা যখন কমেনি বা কমছে না, ফলে এটা বুঝতে কোনো অসুবিধা নাই, সিবিআই, ইডি এগুলো কোনো প্রতিষেধক নয়। রোগ হলে তার প্রতিষেধক ওষুধ থাকে, তো এগুলো কোনো প্রতিষেধক নয়। প্রতিষেধক একটাই, এই সরকারকে ক্ষমতা থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া।